মৌলবী মুয়াজ্জেম কাদেরকে নিয়ে বসছেন, বসুন, আমাদের আপত্তি নেই। আমি বলবো যদি দম থাকে আমাদের এই দিদি মায়েদের দুঃখের কথাও একবার শুনবেন, কিভাবে তাদের বুকের আঁচল ধরে টান দেয়া হয়েছিল সেই কথা। আর একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি একটা মহিলার ইজ্জত বাঁচাতে না পারেন, তাহলে সেই অপদার্থ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নেই। তার চেয়ার আজকে এই বাংলা তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দুদের থাকার জায়গা হিসাবে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যখন 1947 সালে দেশ ভাগ হচ্ছিল, সেই সময় এই পুরা বাংলা, মানে ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গ মিলে পুরা বঙ্গদেশ বলতো, বঙ্গপ্রদেশ বলতো। মুসলমানের সংখ্যা বেশি ছিল, সেই জন্য এটার পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেই সময় হিন্দুরা কোথায় যাবে, কোথায় থাকবে? ওখানে তো থাকতে পারবে না। সেই সময় ওই বাংলাকে ভাগ করেই পশ্চিমবঙ্গ তৈরি হয়, যে হিন্দু থাকার জায়গা হিসেবে। আজকে এখানেই হিন্দুদের এই অবস্থা, হিন্দুদেরকে থাকতে দিচ্ছে না। এদের কাছ থেকে শুনুন কি বলেছে, বলে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলবে, হয় রোজা রাখতে হবে, বোরখা পড়তে হবে, নামাজ পড়তে হবে, আর শাখা খুলে ফেলতে হবে, তাহলে থাকতে পারবে। লক্ষ্মীর ভান্ডার বাঁচাতে পারবে আপনাদেরকে? বাঁচাতে পারবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বা বাংলার বাড়ি কোনোটাও বাঁচাতে পারবে না। তাই সেই জন্য বলছি, নিজের বাচ্চা আগামী প্রজন্ম গলায় কাঠের মালা রাখতে চান, নিজের মাথায় যদি সিঁদুর রাখতে চান, সকলে মিলে একত্রিত হয়ে এই দস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেব। আমরা কারো সাথে মারামারি করতে যাব না। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তি বজায় রাখবো। ওদেরকেও বলবো শান্তি বজায় রাখুন। কিন্তু যদি কেউ বদমাশি করতে আসে, আমার বোনের গায়ে যদি হাত তোলে, আমার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করে, তাহলে তাকে শাস্তি দেওয়া আমার অধিকার, আমি শাস্তি দেব। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের যত দূর শক্তি আছে, আমি আজকে রাত্রেই মাননীয় গৃহমন্ত্রীর সাথে ফোনে কথা বলবো, আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা সাহেবের সাথে ফোন করে কথা বলবো। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে লড়তে হবে। এবং আমি মুসলিম সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদেরকেও বলবো, আপনারাও এর বিরুদ্ধে আওয়াজ জোরদার করুন। এই দেশে হিন্দু থাকবে না, এটা চলতে পারে না। কারণ মূলত এই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে হিন্দু তৈরি করেছে, হিন্দুদেরই তৈরি। আর আজকে যারা এই মহিলাদেরকে ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, মুসলমান বানানোর চেষ্টা করছে, যারা বলছে যে মুসলমান হয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে, অথবা মন্দির ভাঙতে হবে, ভাঙছে। আরে গাধা, তোদেরও বাপ ঠাকুরদা এক সময় হিন্দু ছিল, তুই ভুলে গেছিস সেটা। তোদেরও বাপ সেই সময় ভয়ে তোরা মুসলিম হয়ে গেছিস। এখন তো বোঝ, পড়াশুনো তো কর। পড়াশুনোও করে না, বোঝেও না, শুধু চেঁচাতে চেঁচাতে যখনই ওদের মোল্লানা মৌলী বললো, মসজিদ থেকে বললো, লাফাতে লাফাতে হনুমানের মতো চলে আসছে। এটা বন্ধ হওয়া উচিত। পুলিশ প্রশাসনকে বলবো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। বিএসএফ আছে কি? বিএসএফ ভালো কাজ করছে তো? বিএসএফ এর সাথে বন্ধ হয়েছে। বিএসএফ না থাকলে আরো বেশি হতো। হিন্দু বাপ বেটা চন্দন দাস এখন তুলে দেওয়া করছে ডিএম এসপি মুখ্যমন্ত্রীর কথাতে, কিন্তু তুলে দিলে পরে আমরা জানি আরো মানুষের প্রাণ যাবে, আরো মৃত্যু ঘটবে, আরই ও বাড়িঘর ভাঙা হবে। তাই আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী আগামী 1 থেকে 2 মাস এখানে থাকুক এবং আপনাদেরকে সুরক্ষা দিক। আমরা কোর্টের কাছে সেই আবেদন জানাবো। আপনাদের ওখানে ক্যাম্প লাগবে, আমি বলেছি। আমি এই ক্যাম্পের ব্যাপারে আজকে কথা বলবো আমি, ঠিক আছে? আপনারা থাকুন, আপনাদের কথা আমি উপরে পৌঁছে দেবো, চিন্তার কিচ্ছু নেই, নিশ্চিন্ত থাকুন আপনারা। ক্যাম্প লাগবে, সেটা আমিও বুঝতে পারছি। আগে ক্যাম্প ছিল, কিছু মানুষ বদমাশি করে নিজেদের ধান্দা চোরাচালান যাতে ঠিকমতো চলে, সেই জন্য ওটা তুলে দিয়েছে, দিয়ে এখন একটা জলের ইয়ে বসিয়েছে, তাই তো? সব খবর আছে আমার কাছে। এবার আমরা চেষ্টা করব মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ জির সাথে কথা বলে, যে ওখানে যেন আবার
ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা হয় এবং রাজ্য সরকারকে অনুরোধ করব জমি দেওয়ার জন্য। তারা যদি জমি না দেয় তাহলে কেন্দ্র সরকারের জমিতে আমরা ক্যাম্প তৈরি করব। কেন্দ্র সরকার, ঠিক আছে, সাহস রাখবেন, ঠিক আছে। শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে, সবাইকে নমস্কার। আপনারা আরামে থাকুন, এখানে যতদিন না আপনাদের সুরক্ষা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।